বাসি রুটি থেকে গেলে সেটা নষ্ট না করে এইভাবে রুটির চাউমিন বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে, আর রোজ রোজ কিন্তু এমনি বাসি রুটি শুধু শুধু খেতে ভালোও লাগে না। তো এইভাবে চাউমিন করে বানিয়ে খেলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো এই যে রুটিটাকে প্রথমে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এমনিতে রুটি থেকে গেলে আমি মাঝে মধ্যে গরম করে চা দিয়ে খেয়ে নিই, বা একটুখানি চিনি আর ঘি দিয়ে বেশ মুচমুচে করে লাল লাল করে ভেজেও নিই। তবে অনেক দিন হলো এইবার রুটির চাউমিনটা বানানো হয়নি। তো আজকে ভাবলাম যে একটুখানি, কালকের বাসি রুটি দুটো রয়ে গেছিলো, তাই ভাবলাম যে আজকে একটুখানি বাসি রুটির চাউমিন বানাই, খেতে কিন্তু খুব ভালো লাগে। জানি এটা নতুন কোনো রেসিপি নয়, অনেকেই বাড়িতে রুটি চাউমিন বানিয়ে খান। তবে বন্ধুরা, আপনাদের কার কেমন লাগে এই রুটি চাউমিনটা খেতে একটু কমেন্ট করে জানাবেন তো। তো এই যে চাউমিন বানানোর জন্য প্রথমে আমি একটা ডিমের ভুজিয়া করে তুলে রাখলাম। আর বাদাম ছাড়া কি আর চাউমিন ভালো লাগে বলুন? তো কিছুটা চীনা বাদাম আমি বেশ ভালো করে ভেজে তুলে রাখলাম। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফোড়নে শুকনো লঙ্কা। আলুটা ভাজবো তো, তার সাথে শুকনো লঙ্কার ফ্লেভারটা থাকলে না খুব ভালো লাগে। সাথে কিছুটা গাজরও দিয়েছি। আর আলুটা কিন্তু একদম ছোট ছোট করে কাটিনি, লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটেছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন একদম নরম হয়ে সেটা মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। আর সাথে লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেকে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আলুটাকে কিছুটা যখন ভাজা হয়ে আসবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও কিন্তু একদম মিহি করে কাটিনি, একটু মোটা মোটাই রেখেছি। আর পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজবো না, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর ঠিক এই সময় যে রুটিটা আমি কেটে রেখেছিলাম, রুটিগুলো দিয়ে দিলাম। এখন রুটিটা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি, 1 মিনিট মতো। আর এ সময় আমি দিয়ে দেবো টমেটো সস। এর সাথে চিলি সসও দেওয়া যেতে পারে, তবে আমি শুধু টমেটো সসই দিলাম। আর গোলমরিচ গুঁড়ো দিলেও হতো, তো আমি আর গোলমরিচ দিলাম না। ওই যে শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছি না, এই চাউমিনের সাথে সাথে মাঝে মাঝে শুকনো লঙ্কাটা কামড়ে কামড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এই যে চাউমিনটা দিয়েও মিশিয়ে নিয়েছি। সবশেষে নামাবার আগে ডিমের ভুজিয়া আর ভেজে রাখা বাদামটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রুটির চাউমিন আমাদের একদম রেডি হয়ে গেছে। তো চলুন এখন গ্যাস বন্ধ করে চাউমিনটা নামিয়ে নিই। এখন কিন্তু মিঠিও বাড়িতে নেই, মিঠির বাবাও বাড়িতে নেই, আর মা এটা খাবে না। তো আমি আমার জন্যই বানালাম, আমিই খাবো। তো চলুন এখন সার্ভ করে নিচ্ছি প্লেটে। আর সাথে একটুখানি শসা আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। আর আমার কিন্তু চাউমিনের সাথে শসা না হলেও হয়, পেঁয়াজটা কিন্তু চাই। পেঁয়াজটা খেতে আমার খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, গরম গরম খাবার তো রেডি হয়ে গেছে, এখন খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। এটা খাওয়ার লোক এখন কেউ নেই, আমাকেই খেতে হবে, মানে আমিই খাবো, আমার জন্যই বানালাম। খেতে কিন্তু বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে খেতে। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলে একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।